তো হ্যালো বন্ধুরা, স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে। আমি মাহাদুল শেখ। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি বলবো, আপনাদের যদি জন্ম সার্টিফিকেট কোনো রকমভাবে ছিঁড়ে যায়, হারিয়ে যায় এবং সেটার কোনো প্রমাণপত্র নেই যে আপনার জন্ম সার্টিফিকেট আছে কি না, তো সেটা কিভাবে জন্ম সার্টিফিকেটটা আপনি হাতে পাবেন বা ডাউনলোড করবেন, সেটার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো তার জন্য আপনার জন্ম সার্টিফিকেট নাম্বার লাগবে না, কিছু লাগবে না। নাম্বার নিজে থেকেই বের করবেন, নিজে থেকেই অ্যাকনলেজমেন্ট বের করবেন, নিজে থেকেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটা কিভাবে, সেটা আজকের ভিডিওতে দেখে নেব। শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সবথেকে প্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করছি, ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বারে টাইপ করেছি জন্ম মৃত্যু তথ্য, এবং সেটাকে সার্চ করার পরে এরকম ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। এই ওয়েবসাইটে টাচ করবেন। এখানে টাচ করার পরে একটু সার্চ হবে, সার্চ হওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন মেনু আছে, এই 3 লাইন মেনুতে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে এই যে সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে টাচ করবেন। সিটিজেন সার্ভিসে টাচ করার পরে একটু নিচে স্ক্রোল করবেন। নিচে স্ক্রোল করার পর এখানে দেখতে পাচ্ছেন বার্থ, এই বার্থ অপশানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আবারও নিচে একটু স্ক্রোল করবেন। নিচে স্ক্রোল করার পরে এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার। তো আপনারা যে নিজেদের জন্ম সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার জানেন না, অবশ্যই এখান থেকে জেনে কিন্তু পরে ডাউনলোড করতে পারবেন। সেটা আপনার কাছে প্রমাণ থাক বা নাই থাক, আপনার সার্টিফিকেট, পুরনো সার্টিফিকেট দরকার নেই, আপনারা এখান থেকে কিন্তু দেখে ডাউনলোড করে নিতে পারবেন। তো তার জন্য আপনারা এই নো ইওর অ্যাকনলেজমেন্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাদের যে জন্ম তারিখের সাল, সেই জন্ম সালটা বসাবেন। এখানে জন্ম সালটা বসাবেন, আপনার কত সালে জন্ম, তো সেখানে আপনি মেনশান করে দেবেন। এরপর যে জন্মের মান্থ, কোন মাসে জন্মগ্রহণ হয়েছিল, সেই জন্মগ্রহণের মাসটা এখানে সিলেক্ট করবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বেবি নেম, অর্থাৎ নামটি সিলেক্ট করবেন প্রথম 3টে অক্ষর, বাচ্চার নাম প্রথম 3টে অক্ষর। তো বেবি নেম টাইপ করার পরে একটু নিচে স্ক্রোল করবেন। বেবি নেম কিন্তু না দিলেও চলবে, ডেট অফ বার্থ, মান্থ আমি চাইবো যে আমরা দেব না কেন, আমরা জানি যেহেতু আমরা কিন্তু এখানে টাইপ করছি তাই। তো আপনাদের জানা আছে সেহেতু আপনারা কিন্তু টাইপ করে দেবেন, দিলে সেটা শর্টকাটে সামনে আসবে। এরপর একটু নিচে স্ক্রোল করছি। নিচে স্ক্রোল করে এখানে দেখতে পাচ্ছেন মাদার্স নেম, মাদার্স নেমটা দিয়ে দেবেন প্রথম 3টে অক্ষর, এবং ফাদার্স নেমটাও 3টে অক্ষর দিয়ে দেবেন, এবং মোবাইল নম্বর, আপনারা জন্ম সার্টিফিকেটের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন। এরপর নিচে একটু স্ক্রোল করে দেখবেন সার্চ বাটন, এই যে সার্চ বাটন, এই সার্চে একবার টাচ করবেন। তো বন্ধুরা, এই সার্চ বাটনে অবশ্যই কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে। তো বন্ধুরা, আমি নিচে স্ক্রোল করছি। নিচে স্ক্রোল করলাম, এখানে কিন্তু সব কিছু ডিটেলস আছে। আমি এই ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে হাইড করলাম। আমি চাই না অন্য ব্যক্তির কোনো আইডি অন্য কোনো ব্যক্তি দেখতে পাক এবং সেটা কোনো কিছুতে ফ্রড হোক, যার জন্য আমি কিন্তু ব্লার করেছি বা হাইড করেছি। এখানে দেখতে পাবেন এন্ট্রি ডেট, তারপরে থাকবে বেবি নেম, আপনার যে জন্ম সার্টিফিকেট হারিয়ে গেছে সেই নেমটা কিন্তু এখানে থাকবে, এবং মায়ের নামটা থাকবে, ফাদার্স নেম, বাবার নামও থাকবে, ডেট অফ বার্থ থাকবে, প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ হয়েছিল, এবং এই যে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট নাম্বার, আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি দরকার এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি অবশ্যই কপি করে নেবেন। এরপর দেখতে পাবেন সার্টিফিকেট নম্বর, মোবাইল নম্বর, এবং কারেন্ট স্ট্যাটাস। তো এখান থেকে স্ট্যাটাসও আপনারা দেখতে পাবেন, এবং এই যে সার্টিফিকেট নম্বরটি বা এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি অবশ্যই আপনারা কিন্তু নোটস করে নেবেন। এটা থাকলে কিন্তু তবেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য আপনারা কিন্তু অবশ্যই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা রাখবেন।
অ্যাকনলেজমেন্ট নাম্বারটি নেওয়ার পরে আপনারা কিন্তু ব্যাকে চলে আসবেন একটু। একবার ব্যাকে এসে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। তো আপনারা এই ডাউনলোড সার্টিফিকেটে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার চাচ্ছে। তো আমি বলেছিলাম অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা রেখে দেবেন। তো সার্টিফিকেট নাম্বার না রাখলেও চলবে, আপনারা কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারটা রাখবেন, এটা সব জায়গায় লাগে। তো তার জন্য অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু আমি কপি করে নিয়েছিলাম ওখান থেকে। এরপর সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এখানে আমি কপি করেছিলাম সেটা পেস্ট করছি। তো এখানে আমি অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এন্টার করে দিলাম। এরপরেই দেখতে পাচ্ছেন সার্চ, ঠিক এখানে আপনারা কিন্তু টাচ করবেন। এখানে টাচ করার পরে ওই যে মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে কিন্তু সাবমিট করতে হবে। ওটিপি এন্টার করার পরে এই যে সাবমিট বাটন আছে এখানে টাচ করবেন। তো আমি সাবমিট টাচ করলাম। এরপর এরপর নিচে দেখতে পাবেন ডাউনলোড বলে অপশান আছে। এই ডাউনলোডে অবশ্যই একবার টাচ করবেন। ডাউনলোডে টাচ করার পরে আপনার কিন্তু জন্ম সার্টিফিকেটটা এই যে ডাউনলোড মেরে দিলাম, ডাউনলোড হয়ে গেল। এরপর আপনারা পিডিএফটি ওপেন করে দেখবেন যে আপনার জন্ম সার্টিফিকেটটা ঠিক আছে কি না। আপনার কিন্তু পুরনো জন্ম সার্টিফিকেটটা আর লাগবে না, এটাই নিয়ে আপনারা কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন, ভেরিফাইড সার্টিফিকেট এটা। তো তার জন্য পিডিএফটা আমি ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার। আপনারা আপনার যেখান থেকে এই জন্ম সার্টিফিকেটটা ক্রিয়েট করা হয়েছিল সেখান থেকে বা যেখান থেকে রেজিস্টার করা হয়েছিল সেখানে নাম থাকবে এবং নিচে লেখা থাকবে এই যে বার্থ সার্টিফিকেট, এবং নিচে আপনার কিন্তু অনেক কিছু ডিটেলস আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি না। সেগুলো না দেখানোর কারণ আমি চাচ্ছি না কারোর সঙ্গে কোনো কিছু ফ্রড হোক। তারপরেও ব্লার করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারেন। তো বন্ধুরা এই হলো এই যে পুরো জন্ম সার্টিফিকেটটা এই রকম দেখতে। আপনারা বোঝেন অবশ্যই এখন ডিজিটাল সার্টিফিকেট এই রকম হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।